প্রণাম জানাই আমাদের পিতামাতা শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই পৃথিবীতে এসেছি, ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামা শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিনীলামৃত গোস্বামী গৃহত্যাগ ও শ্রীধামে গমন। গোস্বামী বলতে হীরাবন গোস্বামী। তাহলে এখানে হীরামন গৃহের থেকে এবার শ্রীধামে গমন করলো। কখন গমন করলো? যখন এই ফকির আর এই চৈতন্য বলার কুচক্রিতে এই যে যন্ত্রণা সহ্য না করতে পেরে লাস্ট পর্যন্ত সেই যেভাবে অত্যাচারিত করছিল সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াইয়ে চৈতন্য বলার মাথায় তো কোপ মারলো, আর ওই ফকিরের পায়ে বেকিদা ছুঁড়ে মারলো, তাই না? করে টোরে এখন সবই করে এখন গোস্বামী হীরামন শ্রীধাম ওরাকান্দিতে চলে যাচ্ছে, নিজ গৃহ ত্যাগ করে, নিজের বাড়ি ত্যাগ করে। হরিবল হরিবল। 123 পৃষ্ঠা। গোস্বামী গৃহত্যাগ ও শ্রীধামের গমন। সোজাসুজি চলিলেন উত্তরায়ণে, পথ কি বিপদ তাহা কিছু না জানে। বাড়ির উপর উত্তর পাশ থেকে কিছুক্ষণ ঝুঁকে ঝুঁকে করে হরি নাম উচ্চারণ। পরিধান বস্ত্র পালে কিঞ্চিত ছিড়িয়া চলিলেন মাত্র এক লেংটি পরিয়া। এখন বাড়িতে বেরোয় সোজা উত্তর দিক রওনা করেছে। এই উত্তর দিক রওনা করার পরে উনি যে বস্ত্র পরিধান করা ছিল, মানে পরা ছিলেন, ওনার ওই বস্ত্র বেশিরভাগ অংশটা ছিঁড়ে ফেলে দিয়ে উনি একটা লেংটি মতো বানিয়ে ওই লেংটি করে উনি রওনা করেন। সম্মুখেতে বাঁধিল অগ্রে বিল খাগাইল, মল্লবিল হাট যারা তাল তলাবিল, বেতরিয়া গীত কান্দি বিল খাল যত, কত খাটিয়া পার সাতরাতে কত। এখন এই যে বিল খাল যতগুলো, এই যে নাম বললাম জায়গা, এই জায়গার যত বিল খাল এইগুলো ওরাকান্দি ধামে যেতে বাদে রাহুত খামার থেকে, ঠিক আছে, হীরামনের বাড়ি থেকে। তাই কখনো সে হেঁটে যায়, কখনো ওই জলের পথে সাঁতার কেটে যায়। জপিতে গাইতে হরে কৃষ্ণ রাম নাম, উপনীত ওরাকান্দি প্রভুর শ্রীধাম। বীর রসের আকান্তিকা ভাবের উদয়, দেখিয়া প্রভু হীরামনে করেতে বসাই। তাহলে হীরামন যখন ঠাকুরের কাছে যে হাজির হয়েছে, ঠাকুর দেখছে হীরামনের যে রাগবিতা, মানে যে রাগের যে চেহারা, ওটা দেখে ঠাকুর কি করলো? হীরামনকে নিয়ে কোলের উপর বসালো। দেখো ভগবান ভক্ত সম্পর্ক, ভগবান ভক্তকে কোলে বসাচ্ছে। আর সেই ভগবানের নাম আমরা ভুলে যাই, কিঞ্চিত পরিমাণ তার জন্য আমরা ত্যাগ করতে পারি না। আর সে তার স্বর্গের সুখ
ফেলে দিয়ে এসে মনুষ্য জীবন ধরে আমাদের উদ্ধারের জন্য আমাদের মনুষ্য রূপে এত কষ্ট করে আমাদের উদ্ধারের চেষ্টা করেছে। এ কথাগুলো ভাবতে হয়। যদি এ ভাবা যায়, যত বড় অসুর হোক তার মনের পরিবর্তন হয় যদি সে ভাবে। আর যদি সে এ কথা না ভাবে তাহলে তো তার পরিবর্তনের কোনো মূল্য নেই। হীরামনে পুকুরের ঘাটে রয়ে পড়ে, শিকরেতে সিনাচ্ছি অঙ্গ ধৌত করে। হীরামনকে এখন ঠাকুর নিয়ে পুকুরের ঘাটে নিয়ে নিজে হাতে স্নান করাই দিচ্ছে। এইসব ভক্তি চরিত্র। কর্দম শৈবাল অঙ্গে লেগে রহিয়াছে, কবল কণ্ঠকে অঙ্গ ক্ষত করিয়াছে। এখন ওই যে হীরামনের নখের ভিতর খেজুরি কাটা ঢুকাইছিল, জিহ্বার উপরে বেকিদার স্যাক দিছিল, বসি পোড়াইয়ে শেখা দিছিল, এই যে ক্ষতগুলো, এই ক্ষতগুলো কিন্তু হীরামনের গায়ে রয়ে গেছে। এখন ঠাকুর ওই যখন হীরামনের দেহ ধৌত করছে তখন ওই চিহ্নগুলো দেখতে পাচ্ছে। তাই বলছে করদল শৈবাল অঙ্গে লেগে রইয়াছে, কমল কণ্ঠে কঙ্গে ক্ষত করিয়াছে। ধৌত করি হস্ত ধরি গৃহেতে লইল, কর্পূর বিস্তৃত তৈল অঙ্গে তেমা খাইল। ঠাকুর জিজ্ঞাসা করে, ওরে হীরামন কেমনে করলি সহ্য যমনে? ঠাকুর জিজ্ঞাসা করছে হীরামন, ও হীরামন তোরে যে এত কষ্ট দিল, এত কিছু করলো, তুই বাবা সহ্য করলি কি করে? যার ভার স্বয়ং গোলকের হরি নেয়, তার কি কোনো যন্ত্রণা শরীরে লাগে? তা এখানে তো এই হীরামনের সমস্ত দায়িত্ব সমস্ত ভার ঠাকুর গ্রহণ করেছে। পূর্বে বলা আছে, যুগে যুগে অবতীর্ণ হব, তোমা আমি এক ধরব, কোনো আলাদা ভেদাভেদ নেই। নীলার কারণে আমরা আলাদা হব, কিন্তু আমার এক দেহ থাকবে, এক আত্মা। তাহলে যে দেহ ঈশ্বরকে অর্পণ করে দেওয়া হয়, সেই দেহে যদি আঘাত লাগে, সেই দেহ সেই আঘাত ঠাকুরের গায়ে লাগে। আজকে আমি কেন বলি আমরা যে এই পথে নেমে কেউ অন্যায় কাজ করো না, অন্যায় পথে যেও না। কারণ আজকে তুমি একটা অন্যায় করলে, সেই অন্যায় করার পরিপ্রেক্ষিতে তোমাকে যদি কেউ আঘাত করে, তুমি একজন ঠাকুরই ভক্ত, তোমার সেই গায়ের আঘাতটা যে ঠাকুরের রঙে লাগে। তাহলে তুমি একজন ভক্ত হয়ে কি করে চাও যে তোমার গায়ের আঘাতটা ঠাকুরের গায়ে লাগে? তাহলে এখানে আমার সূত্রে যেতে হবে, আমি না করবো কোনো অন্যায় কাজ। হরি বল, হরি বল, হরি বল। এত কষ্ট দিল পাপিষ্ট জবন, এত মান্য তাহারে মানিলি কেন? তো যে এত কষ্ট দিল, সেই যখন প্রতিবাদ করলি, তাহলে এত দেরি করে করলি কেন? আগে প্রতিবাদ তুই করলি না, একথা ঠাকুর বলছে। শ্রীরাম ঘিন্না কি হলো না কিছু, ওরে বাসাদন কচ্ছপের কাঁচা মাংস করিতে ভক্ষণ। তোর যে কাঁচা মাংস খাওয়ালো কচ্ছপের, তোর কি একটু ঘিন্না হলো না? যা হরিদার হরিজ্ঞান থাকে, সে কি আর কচ্ছপের মাংস ভাবে? না, সে কি কচ্ছপের মাংস দেখে? জগৎময় হরি দেখে। তাহলে এখানে কালাচাঁদ ফকির কি বলেছিল হীরামনকে? হারাম খাও, তাই না? হীরামন রাম ভক্ত, রামরূপ দেখিয়েছিল হীরামনকে ঠাকুর, তাই না? তাহলে এই যে হারাম ভাবিছে বলিছে,
আর হীরামন ভাবিছে আমার রাম খাওয়াবে, হীরামন রাম ভেবে আনন্দে আনন্দে খেয়ে গেছে। হীরামন তো কাঁচা কচ্ছপ খায় নাই। হীরামন বলে মম সকলই তো মন, সকলই তো জানো, জেনে শুনে তবে আর জিজ্ঞাসিলে কেন। ভক্ত ভগবান হীরামন বলছে ঠাকুর, ও ঠাকুর, ও বা তুমি সবই তো জানো, হে দয়াল, তুমি জেনে শুনে কেন আমার কাছে জিজ্ঞেস করছো? তুমি তো আমার না বলা কথা বোঝো, তা তুমি আমার কাছে কেন জিজ্ঞেস করছো? সকলে কেবল কহে ফকির ফকির, হক আল্লাহ বলে বেটা সারিল জি। হরিবল হরিবল, আজি বন্ধ থাক, জয়।